দেখো, আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে নাম্বার সিকোয়েন্স। তো জিআই এর নাম্বার সিকোয়েন্স কিভাবে করব আমরা, এটাকে বাংলায় বলে সংখ্যার ক্রমবিন্যাস। তো 1 নম্বর বলা আছে, এগুলো খুব সোজা ইজি, একটু দেখলেই হয়ে যায়, জাস্ট দেখতে হবে তাহলেই হয়ে যাবে। নিচের শ্রেণীটিতে কতগুলি নয় আছে ঠিক যাদের আগে 3 এবং পরে 6 আছে। তাহলে কিভাবে হবে, মানে কতগুলো নয় আছে, যেটা সংখ্যা বলবে সেটাকে আগে লিখতে হবে যে এতগুলো নয় আছে, এবং তাদের আগে তিন মানে তুমি আগে একটা 3 বসিয়ে দেবে, পরে একটা 6 বসিয়ে দেবে, মানে 3 9 6 কতবার আছে আমাকে খুঁজতে হবে। এবার আমি এতগুলো সংখ্যার মধ্যে কিভাবে খুঁজবো, খুব কম সময়ের মধ্যে ভালো করে দেখবে। নয়গুলোকে আগে তুমি মাথায় ক্লিক করবে, বা যদি পরীক্ষার হলে তোমার কোশ্চেন থাকে, সেক্ষেত্রে নয়ের মাথাগুলোতে ক্লিক করে দেবে। এভাবে শুধু নয়ের গুলোকে আগে আমরা দেখব। নয়গুলোকে আমার হয়ে গেল মাথায় ক্লিক করা। এবার আমি দেখব কোন কোন নয়ের আগে 3 পরে 6 আছে। এই যে তার নিচে দাগ একটা পেয়ে গেলাম। এই নয়, এই যেখানে আবার একটা নয়, তো এখানে হবে না, নয়ের আগে 6 পরে 3 আছে, হবে না, নয়ের আগে 3 হতে হবে। তো নয়ের আগে এখানে 3 আছে, কিন্তু নয়ের পরেও 3, এটাও হবে না। সেম এটাতে নয়ের আগে 3 পরেও 3, এটাও হবে না। এখানে হবে নয়ের আগে 3 পরে 6, তাহলে এইটা হবে, দুইটা হয়ে গেল। আবার নয় দেখবো কোথায়, এই যে নয়, নয়ের আগে 3 পরে 6, তাহলে এই যে এটাও হবে, তিনটা হয়ে গেল। আবার নয়, নয়ের আগে 6 পরে 5, এটা হবে না। তো এই যে নয়, নয়ের আগে 6 পরে 3, এটাও হবে না। এবার এটা হবে নয়ের আগে 3 পরে 6, এটা হবে না। নয়ের আগে 6 পরে 3 হবে না। কয়টা পাইলাম, এই যে একটা, এই যে দুটো, এই যে তিনটা, এই যে চারটা। তো কয়টা পেলাম, অ্যান্সার হবে চারটা। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার। এভাবে করতে হবে। চলো 2 নম্বরটা দেখে নেই। 2 নম্বরটা কি বলছে, বলছে নিচের শ্রেণীতে কতগুলো 3 আছে। তো চলো আগে 3 লিখি। 3 আছে যাদের ঠিক আগে 1 এবং পরে 4 আছে। 4 লিখলাম। তো চলো আমার 3 কোথায় কোথায় আছে এবার একবারেই খুঁজবো, যে 3, 3-এর আগে 1 দরকার, এখানে হবে না, 2 আছে। 3-এর আগে 1 কিন্তু পরেও 1 হবে না, এটাও। 3-এর আগে 1 পরে 4, এটা হবে, একটা হয়ে গেল। 3-এর আগে 4, এটা হবে না। এই যে 3-এর আগে 1 পরে 4, দুটো হয়ে গেল। সেম এটাও দেখো, 3-এর আগে 1 পরে 4, তিনটা হয়ে গেল। 3-এর চারটা হবে আগে মনে হয়। 1 পরে 4, চারটা হয়ে গেল। এখানে চারটা এখানে 3-এর আগে 1 পরে 4, এই যে পাঁচটা হয়ে গেল। 3-এর আগে 1 পরে 5, এটা হবে না। কয়টা হলো হুম। তাহলে, পাঁচটা হলো। এবার এটা একটু টাইপ আলাদাগুলো করে দিচ্ছি। 3 নম্বর, নিচের শ্রেণীটিতে কতগুলি 4 আছে, 4 আছে যাদের ঠিক আগে 7 নেই, মানে এবার 7 থাকা যাবে না, এবং ঠিক পরে 2 নেই। মানে আমি 4কে লিখবো, আগে 7 পরে 2, এভাবে কাটা দেব, মানে থাকলে হবে না। চলো দেখি। তো 7কে দেখি, তো 7-এর নিচের শ্রেণীটিতে কতগুলো 4 আছে যাদের ঠিক আগে 7 নেই, পরে 2 আছে। তো 4কে তাহলে দেখি, 4-এর আগে 7 আছে, এটা হবে না, নেওয়া যাবে না। তো 4-এর আগে 5, এটা নেওয়া যাবে, কিন্তু 4-এর পরে তো 2, এটা হবে না, নেওয়া যাবে না। সেম 4-এর আগে 7 পরে 2, আসি। 4-এর আগে কত, 2, এটা নেওয়া যাবে, দেখো 4-এর আগে 2 পরে 7, এটা নেওয়া যাবে। 4-এর আগে 7 পরে 2 নেওয়া যাবে না, কিন্তু 4-এর আগে 2 পরে 7 নেওয়া যাবে, ওটা তো বলেনি ওরা। আবার আসি, 4-এর আগে 7 পরে 5, এটাও নেওয়া যাবে, দুইটা। আবার আসো, 4-এর আগে 5 পরে 7, এটাও নেওয়া যাবে, তিনটা। 4-এর আগে 7 পরে 2 নেওয়া যাবে না, এই যে এটা নেওয়া যাবে না। আবার 4 কোথায় আছে, 4, 4-এর আগে 2 পরে 8 নেওয়া যাবে, চারটা। 4-এর আগে 8 পরে 2, ও সরি, এটা নেওয়া যাবে না। এইটা নেওয়া যাবে, কিন্তু এইটা নেওয়া যাবে না। 4-এর আগে 8 থাকতে পারে, কিন্তু পরে 2 হলে তো নেওয়া যাবে না, কেটে দিলাম। আবার আসি, 4-এর আগে 2 পরে 7, এইটা নেওয়া যাবে, কারণ 4-এর আগে 2 পরে 7 নেওয়া যাবে, কিন্তু আগে 7 পরে 2 নেওয়া যাবে না। তাহলে কয়টা হলো, 5টা হলো। তারপরে আবার আসি 4, 4-এর আগে 7 পরে 2, এটা নেওয়া যাবে না। 4-এর আগে 2 পরে 6, নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, 6টা। আবার 4-এর আগে 6 পরে 2, এটাও নেওয়া,
পরে 2 নেওয়া যাবে না, এটা যাবে না। তাহলে 4-এর আগে 2 পরে 7, এটা নেওয়া যাবে। 7টা আর 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 তো নেই, হবে না, তাহলে 7টা হচ্ছে অ্যান্সার। বলো বুঝলাম? চলো দেখি 5 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট। নিচের শ্রেণীটিতে কত জোড়া জোড় সংখ্যা আছে যাদের অন্তর 2? তো কত জোড়া জোড়, জোড় যেগুলো জোড় আছে সেগুলোতে দেখবো, যাদের বিয়োগফল 2। লক্ষ্য করো, 4 আর 6 বিয়োগ করলে 2 মিলে গেল। 2 8 জোড় সংখ্যা, কিন্তু হবে না 2 বিয়োগফল। 8 6 বিয়োগ করলে 2 মিলে গেল। 2 আর 8 হবে না, 8 2 ও হবে না। 2 6 হবে না, 6 6 হবে না। 6 4 হবে। তাহলে কয়টা হলো? 3টা হয়ে গেল। তাহলে 1 2 3টা, 6 4 নিলাম, হ্যাঁ 3টা। এবার আসি এখানে, 2 2 হবে না, আবার 2 আর 4 হবে, তাহলে 4টা। জোড় সংখ্যা দেখবো শুধু, এই যে 8 6 আবার হবে 5টা, 6 8 আবার হবে 6টা। তো 8 2 হবে না, 2 6 হবে না, 6 4 হবে, এটাও 7টা। বলো ক্লিয়ার কি না? এটা চলো 11। নিচের সংখ্যা শ্রেণীটিতে উপস্থিত জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা সমষ্টির মধ্যে পার্থক্য। মানে জোড়গুলোকে যোগ করতে হবে, বিজোড়গুলোকে যোগ করতে হবে, যোগ করে বিয়োগ করতে হবে। চলো দেখি, জোড়ের নিচে দাগ দিই আগে। 2 4 2 6, 6 6 12, 12 2 14, 14 আর 8 হচ্ছে 22, 22 4 26, 26 6 32। বিজোড়গুলো করি, 3 আর 1 4, সরি যে 5 হয়ে গেছে, 5 4 9, 9 3 12, 12 আর সাথে তোমার হচ্ছে 19, 19 আর 9 28, 28 আর এদিকে 5 কত হবে? 28 29 30 33। তাহলে বিয়োগ করলে কত হয়? বিয়োগ 1 আসবে। বিয়োগ করে দাও, বিয়োগফল 1। চলো 13 নম্বর, খুবই ইম্পর্টেন্ট একটা নাম্বার সিকোয়েন্স। নিচের সংখ্যাগুলির দ্বারা কতগুলি 8 অঙ্ক উপস্থিত আছে এরূপ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানানো যেতে পারে? মানে আমাকে এখানে সংখ্যা দিয়েছে কয়টা? 6টা সংখ্যা দিয়েছে। এই সংখ্যার মধ্যে 8 আছে। তো এই যে 8 দিয়ে তুমি কতগুলো সংখ্যা বানাতে পারবে এখানে, এটা বের করতে হবে। কিভাবে পাবো একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি আগে 8 নেব, 8-এর পরে আমি 5কে বসিয়ে দিতে পারি, একটা সংখ্যা হয়, হ্যাঁ কি না বলো? আবার 5-এর পরে 8 বসিয়ে দিতে পারি, একটা সংখ্যা হয় কি না? সেম 8কে নিয়ে 8-এর পরে 2 বসিয়ে দিলাম, একটা সংখ্যা। সেম 2-এর পরে 8 বসিয়ে দিলাম, আর একটা সংখ্যা। সেম 8-এর পরে 1 বসিয়ে দিলাম একটা, 1-এর পরে 8 বসিয়ে দিলাম একটা। আবার 8-এর পরে 7 বসিয়ে দিলাম একটা, 7-এর পরে 8 বসিয়ে দিলাম একটা। 8-এর পরে 6 বসিয়ে দিলাম, 6-এর পরে 8। কয়টা সংখ্যা হলো টোটাল? 10টা হয়। 10টা হচ্ছে অ্যান্সার। এবার তোমরা এভাবে এত করার কি, 8কে বাদ দিলে কয়টা হয়? 5টা। 5 ইন্টু 2 কত হবে অ্যান্সার? 10। মনে করো 8 দিল, সঙ্গে তোমার আরো 8টা সংখ্যা দিল। কয়টা সংখ্যা দিল? 8 দিল এবং আরো 8টা দিল। তাহলে মোট কয়টা হবে? 8 দুগুণ 16টা সংখ্যা বানানো যাবে। মানে এখানে টোটাল 6টা আছে, তো 8কে বাদ দিলে 5টা হয়, ওটাকে দ্বিগুণ করে দিবা, যা আসবে তাই অ্যান্সার, মানে 10টা।